শুভ দুপুর বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজকে সকালবেলা রুটি আর আলু ভাজা খেতে ইচ্ছা করছিল, তাই বানালাম। কারণ অন্যান্য দিন তো চা মুড়ি বিস্কুট এসব খাওয়াই হয়, আজকে ভাবলাম রুটি করি। তো এটা করে তারপরে রান্নাটাও সেরে নেব ঝটপট। কারণ হচ্ছে আজকে একটু মেয়েকে নিয়ে চুল কাটাতে যাব। যা গরম পড়েছে আর ওর চুলগুলো এতটা বড় হয়ে গেছে, সবসময় বেঁধে দেওয়াও হয় না আর গরমে অস্থির হয়ে যায়। তাই ভাবলাম আজকে চুলগুলো কাটিয়ে আনবো। সময়ের সাথে সাথে মানুষের কত কিছু পরিবর্তন হয়ে যায়, তাই না? আগে রুটি করাটাকে আমার খুব অসহ্য বলে মনে হতো, কারণ হাতের মধ্যে লেগে থাকতো, তারপরে আবার বেলতে নিয়ে গোল হতো না, আবার ভাজতে নিয়েও পুড়ে যেত। তাই ভাবতাম না, রুটি করাটা একদম ভালো না। আর এখন আমি বেশ রুটি করা শিখে গেছি। যেমন গোলও হয় তেমন ফুলেও ওঠে। আর যে কাজটা দেখতে সুন্দর হয় সে কাজটার মধ্যে মনটাও অনেকটাই বসে যায়। তো আমার রুটি আলু ভাজা হয়ে গেল আর মেয়েকেও খেতে দিয়ে দিলাম। তারপর রান্না করে নিলাম। রান্নাগুলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তারপরে রেডি হয়ে চলে আসলাম পার্লারে মেয়ের চুলগুলো কাটানোর জন্য। তো এই দেখো চেয়ারে বসে বসে আমার সাথে রাগ হচ্ছে আর হাসছে। ও চুল কাটবে না, কিন্তু বলে ঠিকই মুখে, কিন্তু অতটাও জেদ করে না, বোঝালে আবার বুঝে যায়। তো ওই দেখো চুপটি করে বসে ও চুল কাটছে। তারপরে একটু মন খারাপ হয়েছিল, কারণ যখন দেখলো না চুলটা তো কান পর্যন্ত হয়ে গেছে, এবার বোধহয় আর ঝুঁটি হবে না। তো বাড়িতে এসে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে বলছে আমার বড় ঝুঁটি হবে না কেন, বলে সেই কান্নাকাটি। তো যাই হোক, চুল কাটা হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরবো। তো ওর পাপার সাথে বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে দেখো কত কিছু রান্না করে গেছিলাম, আর এখন আরেকটা রান্না বাকি আছে, সেটা করব। ভাত, মাছের ডাল ডাঁটা দিয়ে, তারপরে ভেন্ডি পাতুরি, করলা ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড, লেবু কাটা আছে। আর এই যে কাঁঠালটা প্রায় হয়ে এসেছে, এটা হয়ে গেলেই সবাই খেয়ে নেব। তারপরে খাওয়া দাওয়ার পরে শুনতে পেলাম যে পাশেই একটা বাঁদর এসেছে। তো মোবাইল নিয়ে ছুটলাম, কারণ এটা তো একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, কোনো নতুন কিছু দেখলেই সেটা ক্যাপচার না করলে হবেই না। তাই ওখানে বসে বাঁদরটা শশা খাচ্ছিল। তারপরে আমি আবার খেজুর নিয়ে গেছিলাম, ঘরে কলা ছিল না। তো খেজুরগুলো যেই দেওয়ালের উপরে রাখলাম, অমনি এসে খেজুরগুলো নিয়ে বসে খাচ্ছিল। তো মজাই লাগে ওদের এসব দেখতে। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আবার নতুন ভিডিওর জন্য আমার প্রোফাইলে চোখ রাখো। চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেওয়া। সকলে ভালো থেকো।